50 টাকা তো আমার কাছে ভাঙতি নেই। রাজব তো 50 টাকা ভাঙতি নাই তো তোমার আমি ভাড়া দিব কিভাবে? সমস্যা নেই ভাই, দিয়ে দেন, আমি আমার কাছে দোয়া দিন। মামা আমার দোয়ার দরকার নেই, আমার বাপ মা আমার হিসাব করে টাকা দেয় আর আমার হিসাব করে খরচ করতে হয়, সো বেশি দেওয়া যাবে না। আমি কি করবো সেটা বলো। এক্সকিউজ মি আপু। আপনি কি আমাকে বলছেন? জি জি আপনাকে বলছি। আপু আমি না একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমার একটু হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই। আপনার কাছে কি 20 টাকা খুচরা হবে? জি আমি দিচ্ছি। এই নিন। থ্যাংক ইউ। এই যে এটা ধরেন। 50 টাকা কেন? আমি তো আপনাকে 20 টাকা দিলাম। আচ্ছা আমি আপনার পুরো বিষয়টা বুঝিয়ে বলতেছি। এই যে রিক্সাওয়ালা মামা, উনি আমার কাছ থেকে 30 টাকা রিক্সা ভাড়া পায়। আপনি আমাকে দিয়েছেন কত? 20 টাকা। 30 আর 20 কত হলো? 50 টাকা। এই 50 টাকা আমি আপনাকে দিয়েছি, আপনি 50 টাকাটা ভাঙিয়ে ওনাকে 30 টাকা দিবেন, আপনি 20 টাকা নিয়ে নেবেন, ঠিক আছে? মানে আমার সময় নেই আপু। আমি তো কিছু- আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে আমি কি আপনি পাগল পাগল নাকি আপনি? আমি কি আপনার চাকর যে টাকা ভাঙিয়ে দিব? আশ্চর্য। এমনি আমার ভাড়াটা। আই আপনার ভাড়া কি আমি ভাঙিয়ে দিব? আই রাখুন আপনি 50 টাকা রাখুন। কিরে, তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি। আরে বল না কি হয়েছে? আরে ভাই বললাম তো আমার কিছু হয় নাই। তোরা প্লিজ আমার একটু একা থাকতে দে। আমরা থাকতে তুই একা থাকবি কেন? বল কি হয়েছে? আর বলিস না, আজকে গেটের সামনে দাঁড়াইছিলাম, হঠাৎ করে কই থেকে একটা ছেলে এসে বলল, আপু আপনার কাছে কি 20 টাকা ভাঙতে হবে? আমি ভাবলাম হয়তো বিপদে পড়ছে, দিয়েই দেই। তারপর কি করছে জানোস? কি করলো রে? ওই ছেলে আমার হাতে 50 টাকা ধরিয়ে দিয়ে বলে, আপু এই 50 টাকাটা আপনি ভাঙতি করবেন, তারপর রিক্সাওয়ালাকে 30 টাকা দিবেন, তারপর আপনি 20 টাকা নেবেন। ভাব কত বড় সাহস ওর। আচ্ছা বলতো ছেলেটা দেখতে কেমন? কেন ছেলেটা দেখতে কেমন তা দিয়ে তুই কি করবি? তুই ওর সাথে প্রেম করবি নাকি? ছেলেটা কি আমাদের ভার্সিটিতে পড়ে? মনে হয় ফার্স্ট ইয়ারে পড়ে। হবে হয়তো, এর জন্য মনে আগে দেখিনি। তুই কোনো টেনশনই করিস না, আমি পুরা ভার্সিটি খুঁজা ওই পোলারে তোর পায়ের সামনে না ফেলমু। তোরা হেল্প করবি আমাকে? তোরা যে ভিতর দল, হঠাৎ করে পিছনে থেকে দেখবো তোরা গায়ে। শোন, তোদের না কিচ্ছু করতে হবে না, যা করার আমি করে নেব। ওই ছেলেকে আমি দেখিনি, ওর কত বড় সাহস, ও আমার সাথে পাঙ্গা নেবে। আচ্ছা চল এখন আমরা ক্লাসে যাই। আমি পুরা ক্যাম্পাসে ওর তসতস করে খুঁজছি, ওর কোনো অস্তিত্বই আমি পাই নাই। দোস্ত আমি ওর খুঁজে পাচ্ছি না, যদি একবার ওর খুঁজে পাই না ওর দোস্ত ওই যে পাইছি, ওই যে ছেলেটা। ওরাই তো। হ্যাঁ আয় আয় ছেলে। আরে তুমি না, আসো। আমার বলতেছেন? নাম কি? মানে আরে বাবা নাম কি? আমার নাম রিফাত। আয় সেদিন তুই আমার সাথে এমন করলি কেন? কোন দিন? ওরে বাবা কোন দিন মানে বুঝো না? তুই সেদিন রাস্তার মধ্যে আমার কাছে 50 টাকা ধরে দিয়ে বললি ভাঙতি করে তো রিকশালাকে দিতে। আয় আমি তো তোর চাকর নাকি? হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে ওই দিন না, আসলে ওই দিন আমার একটা পরীক্ষা ছিল তো সেই জন্য একটু তাড়াও ছিল, সরি, এক্সট্রিমলি সরি। আয় কোনিয়ার তোরা দেখে তো মনে হচ্ছে ফার্স্ট ইয়ার। হ্যাঁ সিনিয়রদের যে সম্মান করতে হয় সেটা শিখোস নাই? দোস্ত তুই তো গাড়ি করতেছিস ডিরে। তো সিনিয়র আপু ভাইয়া আপনারা কোন ইয়ারে পড়েন? কোন ইয়ারে পড়েন? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে পড়ে পোলাবেন নাম করে র‍্যাক দেয়, আর আমরা ফোর্থ ইয়ারে পড়ে পোলাবেনটা র‍্যাক দিতে পারি না। দোস্ত তোরা থাক, আমার একটু বাথরুমে চাপ দিছে। এদিকে আয়। কি তো শাস্ত্র তো বেশি হ্যাঁ ভাই আমি কালকে থেকে ডাইট করুম ভাই। আমি আর খামু না। আমি আমার দাঁড়া, কান্দর কান্দর কান্দরে দাঁড়া, কান্দরে দাঁড়া থাকবি, লড়বি না। ভাইয়া এই কান্দর কান্দর এদিকে আয়। হ্যাঁ আমি কান্দু। কান্দর দোস্ত ভাইয়া আমি তাপ কান্দর। সিনিয়র না? শোন আমার চোখের সামনে থেকে যা।
আমার চোখ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কানে ধরে যাইতে থাকবি, ঠিক আছে? কান ছাড়বি না, চল। হাট! ওই মোটু, তুই কিন্তু কান ছাড়বি না। আল্লাহ সিনিয়র। মামা ক্যাম্পাসে নতুন আইসা তুই যে ফাপড়টা নিলি পুরো একদম পল্টি লয়ে লইলি। শোন মামা, এটা হচ্ছে রাজনীতি, বুঝছিস? রাজনীতি না করলে তো চলা যাবে না, বুঝছিস নাই? ভাল লাগছে রে মামা, ভাল লাগছে। দোস্ত ওই দিন তো হালকা রেক দিয়ে আমাদের ছেড়ে দিছে রে, নাইলে তো আরেকটু হইলে জানটা বাইরে হয়ে যাইতো। হরে দোস্ত, ওই দিন তো শুধু কান ধরার উপর দিয়ে গেছে, না জানি কি হইতো। দোস্ত হ্যাঁ আর বাঁচবো না দোস্ত, আরে তাকাইস না বেটা, চল চল। চল। ওই মোটু, ওই আরে বেটা এদিকে আয়। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাস? ভাই ক্লাসে যাচ্ছিলাম। ক্লাস তো এদিকে, ওইদিকে কি? না ভাই এদিকেই যাচ্ছিলাম। এই তোর পকেটে টাকা আছে? টাকা নাই। আরে যাই হোক, তুই এক ম্যানেজ করে ওই বেনসন একটা প্যাকেট লয়ে যা। ভাই টাকা তো নাই। টাকা নাই তোর কাছে? না আছে ভাই, টাকা আছে। আছে না? আছে। কি খাইবেন? তাহলে এক কাজ কর, সিগারেটের লগে দুইটা কোকো লয়। আচ্ছা ভাই ঠিক আছে। দাঁড়ায় থাকবি না ওটা ধরো পারামু? না ভাই আমি যাইতাছি। নগদ দৌড়ের উপরে। আচ্ছা, এই জি ভাইয়া। দোস্ত তোর পাখি কিন্তু সুন্দর আছে রে। তুমি একটা কাজ করো, সিনিয়রদের একটু মনোরঞ্জন করো নাকি, নাইচা দেখাও, নাচো। ভাইয়া আমি তো নাচ পারি না। নাচতে পারো না? ঠিক আছে, নাচতে হবে না, একটা গান গাও। ভাইয়া আমি না গানও পারি। হাট! গান গাও। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। ভাবি, আপনার সাথে যেভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে তা তো আমি কখনো চিন্তাই করি নাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছে। আপনাকে দেখে আমার যে কি খুশি লাগতেছে। আমার দুঃখটা কি জানেন? আপনি আর আমার বাসায় গেলেনই না। কি যাবো বলেন? আপনারা যে এলাকা ছেড়ে গেছেন তখন তো জানার নাই, এই জন্যই তো কখনো যেতে পারি নাই। আমরা কিন্তু দোতলায় আসছি 1 মাস হলো। 1 মাস হলো আসছেন, আর বাসায় আসলেন আজকে না? তিশা, এই যে আমার মেহিমি। আসসালামু আলাইকুম আন্টি, আপু আমাকে চিনতে পারছো? মা ক্ষুধা লাগছে, খেতে দাও। এই এদিকে আয়, এই যে তোর আমিনা আন্টি আসছে, বস। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি, বসো। তুই চিনতে পারছিস? ও তিশা। ভাবি মনে আছে ছোটকালে ওরা দুজন জামাই বউ খেলতে গিয়ে সে যে দরজা লক করলো আর তো খোলেই না, এরপর ওর বাবাদেরকে ডেকে এনে দরজা ভেঙে যে দরজা খুলতে হয়েছিল, মনে আছে আপনার? মা তুমিও না সবসময় আমাকে লজ্জার মধ্যে ফেলে দাও। আন্টি আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মা, আমি আপুকে নিয়ে যাই, আজকে আমি আপুর সাথে জমি আড্ডা দিব। আপনি চলো চলো চলো, আমার রুমে চলো। আপু তোমার মনে আছে ছোটবেলায় আমরা কত লুকোচুরি খেলেছি? মনে থাকবে না কেন, আমার সব কিছু মনে আছে। উনি কি তোমার ভাই? হ্যাঁ, রিফাত ভাইয়া। কেন তুমি চিনো না? আচ্ছা তোমার ভাই কিসে পড়ে? ভাইয়া ভাইয়া তো এবার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ইয়ার। আচ্ছা ফার্স্ট ইয়ার।
ফার্স্ট ইয়ারে পড়ে পোলাপাইন নাম করে র্যাক দেয়, আর আমরা ফোর্থ ইয়ারে পড়েও পোলাপাইনটা র্যাক দিতে পারি না। আপু কিছু ভাবছো? না না কিছু না। আচ্ছা এখন বলো তোমার কি অবস্থা? আমি তো এবার কলেজে উঠলাম। তাই? ভেরি গুড। আচ্ছা তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা, ছাদে এই বাগানটা কি তুমি করছো? হ্যাঁ আমার না গাছ অনেক ভালো লাগে, এর জন্য সব করে বাগানটা করছি। সুন্দর হয়েছে না? খুব সুন্দর। কি হয়েছে? কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আম্মু একটু নিচে যেতে বললো, আমি জাস্ট যাবো আর আসবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে আরে, এই যে সিনিয়র ভাইয়া, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। আরে আসেন। আপনি আমাদের বাসার ছাদে কি করতেছেন? শুনুন, এইটা শুধু আপনাদের বাসা না, আমরা এই বাসা ভাড়া থাকি। কি আপনারা এই বাসা ভাড়া থাকেন? জি। কিন্তু ভাইয়া আপনি হঠাৎ করে তুমি থেকে সরাসরি আপনিতে চলে গেলেন কেন? ব্যাপারটা কি? না আসলে ছোট বড় সবাইকে তো সম্মান করা উচিত, এই আর কি। তো ভাইয়া আপনি তো দেখি ভালোই উন্নতি হয়েছে, ফার্স্ট ইয়ার থেকে সোজা ফোর্থ ইয়ারে চলে গেছেন। কি ব্যাপারটা কি? অনেক রোদ, আমি না রোদে একদম থাকতে পারি না, আমার খুব খারাপ লাগতেছে, আমি যাই। আরে আরে, এই বিকেলে আবার কিসের রোদ? সূর্যি মামা সেই 2 ঘন্টা আগে লুকিয়ে গেছে, বুঝছেন? ও তাই তো, একদমই রোদ নেই। আমার প্রচুর গরম লাগতেছে, প্রচুর গরম লাগতেছে, আমার গরমে একদম খারাপ লাগে, আমি যাই। হ্যাঁ আরে কি সুন্দর বাতাস, গায়ে আমার শীতে কাটা দিয়ে দিচ্ছে, আর আপনি বলছেন গরম। আমার না আমার প্রেশার একদম বাইরে গেছে, আমি যাই। প্রেসার? কে বলেছে আপনার প্রেসার? ডক্টর ডক্টর বলছে আমার অনেক প্রেশার। তাই বুঝি? তো ডক্টর আপনাকে কোন ওষুধ দিয়েছে? নাপা নাপা? নাপা খাই না, প্রেশারের ওষুধ খাই, আমার প্রেশারের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি গেলামটা। আরে, কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, আপনিই না বলেছিলেন সিনিয়রদের সম্মান করা উচিত, তাহলে কি আপনাকে একটু সম্মান করতে হবে না? আপা আমার সম্মান করতে হবে না, টাটা বাই বাই বাই। আরে আরে, দাঁড়ান না। তোকে এবার এমন শিক্ষা দিব তুই সারা জীবন মনে রাখবি আমি কি জিনিস। আরে বেটা তুই এমন চুপ করে বসেছিস কে? কিছু একটা কো। আরে আজব, আমি কি কমু রে ভাই, আমি কিছু জানি নাকি? সিগারেট কই? সিগারেট মানে? এবারে এই তুই তো রফিক মামার টঙের দোকান পাইছস? এটা আমার রুম। মামা সিগারেট খাইতে ওই টঙের দোকান, রাস্তাঘাট আর বাসা লাগে না, যখন মন চায় তখন সিগারেট খাই। আমি তোর সিগারেট খাওয়ার জন্য ডাকছি এখানে? তোর কথাবার্তা আমার একদমই মজা লাগতেছে। তোর আমি 100 বার না করছি না এই ঝামেলাটার মধ্যে যাইস না, তুই নিজ ইচ্ছায় গেছস, এখন বুঝ কেমনটা লাগে, বাসটা খা। তো দেখ তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড না তুই? তুই মনে করছিস তোর বেস্ট ফ্রেন্ড মরে গেছে, কয়দিন লেগে তোর বেস্ট ফ্রেন্ড গায়েব, বুঝছস? রে ভাই কোথায় তুই আমার একটা সমাধান দিবি, সমাধান না দিয়ে তুই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিবি। আমি তো উল্টা কথা বলি তাই না? তারপর কি হয় জানো, ঘুরা ফিরা সমাধানের জন্য এই উল্টাপাল্টা বন্ধুটার পিছিয়ে আসা লাগে তোমার। দেখ একটা সিগারেট দে। হ্যাঁ নাও, টঙের দোকানে বসে সিগারেট ধরাও, খাও খাও। লাইটার। আন্টি ছেড়ে দিস। এই কি করতেছিস তোরা দুজন রুমে? পড়তেছিলাম মা, পড়তেছিলাম। আসসালামু আলাইকুম আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পড়তেছিলি, কিন্তু আমি তো কি যেন একটা গন্ধ পাচ্ছি। গন্ধ? গন্ধ? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, একটা বিশ্রী গন্ধ হ্যাঁ, আসতেছে তাই না রে? হ্যাঁ। একটা বিশ্রী গন্ধ আসতেছে। কি জানি একটা বিশ্রী গন্ধ। না না, আমি সিগারেটের গন্ধ পাচ্ছি। সিগারেট?
আমরা তো সিগারেট খাই না না রে? আমরা সিগারেট আমরা একদমই সিগারেট খাই না, আমরা ললিপপ খাই, ললিপপ খাচ্ছি সবাইকে। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় বাইরে থেকে গন্ধটা আসতেছে। আচ্ছা শুন বাবা, আজকে রাতে কিন্তু তোর আমিন আন্টি আছে না, ওর বাসায় ডিনারের দাওয়াত, তোর কিন্তু যেতেই হবে। আমি যেতে পারবো না মা। যাবি না মানে কি? মা আমি অপরিচিত কারো বাসায় খাই না। অপরিচিত কি বলতেছিস এসব? ওরা আমাদের অপরিচিত হতে যাবে কেন? আরে তোর মনে নাই, তুই তো ছোট কালে তোর আমিন আন্টির সাথেই থাকতি সারাক্ষণ, খাইতি ওই বাসায়, খেলতি, তোর কিছুই কি মনে নাই? মা সে যাই হোক, আমি বাসায় খাবো। আমি আজকে বাসা কোনো রান্না বান্না করতে পারবো না, আজকে আমি রান্না বান্না করবোই না, আমি যেটা বলছি সেটাই মনে থাকে যেন। মা মা আমার কথাটা একটু শোনো তুমি। মা আরে মা ধ্যাৎ। ভালো তো, ভালো না? যাওয়া, দেখা হবে, ইটিস ফিটিস হবে, দুজনে মিলে কথাবার্তা বলবা। নাও ললিপপ খাও। আমি আজকে আবার ঝামেলা নিয়ে আর ও আছে ললিপপ নিয়ে। আচ্ছা দোস্ত তুই একটা কাজ কর, তুই আমার সাথে চল। মাথা খারাপ, আর আমি গেলে আন্টি কি ভাববে? তুই ঘরে ছেলে তুই যেতে পারো, আমি গেলে তো মাইন্ড করবো বেটা। আরে মা কিছুই মনে করবে না, সেটা তো আমি দেখবো তাই না? তুই দেখ, তুই তোর মতো দেখ, আমি এটার মধ্যে নাই, আমি নাই, তুই থাক, আমি গেলাম। দোস্ত তুই আমার সিচুয়েশন একটু বোঝার চেষ্টা কর। তুই আমার সিচুয়েশনটা বুঝ, নতুন একটা মায়া পড়াইছি, ওরা আমি সময় দিতে পারতাছি না, মায়াটা যাইবো কারে মামা? আমি যাই। আর শোন মামা, টাকা পয়সা নাই, আমার 2টা সিগারেট দে না। দোস্ত শোন, আমি তোর বলি, তোরে তুই জানা তোর পুরো প্যাকেটটা দিয়ে দেবো দোস্ত, চল প্লিজ। তুই মামা সিগারেট তোরটা তুই খা, আমার সিগারেট লাগবো না। গেলাম। গেলি না কিন্তু মনে রাখিস। আরে কি হয়েছে তোর? দোস্ত, ওই দিন যে আমাদের ছেলে র্যাক দিল না, ওই ছেলের প্রাইমারি স্কুল, ওই ছেলের হাই স্কুল, ওই ছেলের কলেজ, ওই ছেলের আত্মীয় স্বজন সবার খোঁজ খবর আমি নিয়ে আসছি। ইভেন আমরা এক ইয়ারে পড়ি কিন্তু আলাদা ডিপার্টমেন্টে। দোস্ত, পুরান ঢাকার একটা খাবার আছে না, বড় বাপের বড় পোলায় খায়, ওরে ওই রকম বানায়া মশলা দিয়া বানায়া ওরে কামড়া খাইলে তো মন চাইতেছে লগত তো করেও দিমু আমি, বুঝছস? কিরে মামা, তোর রিয়াকশন কই? আমি জানি ও ফার্স্ট ইয়ারেই পড়ে। তাহলে তুই এটা আগে বলিস নাই কেন? আরে বাবা, আমি তো আগে জানতাম না, হুট করে শুনি আমরা যে ফ্ল্যাটে থাকি তার উপরে ওই ভাড়া থাকে। তাহলে দোস্ত, ওর সাথে যদি ক্যাম্পাসে গ্যাঞ্জাম করি তাহলে তো ওই তোর এলাকায় পাইলে খাওয়া লাগবো বেটা। আরে না, ওইরকম ছেলেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছোটবেলার বন্ধু, একসাথে কত খেলেছি, কত দুষ্টামি করেছি। কিরে মামা, বাতাসটা কোন দিক দিয়ে গেল? তোমার না এত কিছু বোঝা লাগবে না, তুমি যাও ক্লাস করো। আরে 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 কোথায় যাচ্ছেন সিনিয়র ভাইয়া? আপনি কি আমার বলতেছেন? না, আমি তো গাধাকে বলছি। কেন, তুমি কি গাধা নাকি? তাই তো, আমি তো গাধা না। ঠিক আছে, গাধার সাথে কথা বলেন। আরে আরে, আমি তো গাধাকেই বলছি, আর সেই গাধাটা হচ্ছে তুমি। কি? আমি গাধা? হুম। এবার বাড়াবাড়ি কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আই, বাড়াবাড়ি কি দেখছো তুমি? আর সেই দিন আমাদেরকে দেখে ওইভাবে কুকুরের মতো দৌড়ে পালিয়ে গেলে কেন? আমার সাথে একদম ফাও কথা বলবেন, সরেন, রাস্তা ছাড়েন। আই, কে তোমার রাস্তা আটকাইছে? যাও তুমি। মনে করেন রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, মাঝপথে একটা খাম্বা, তাহলে গাড়িটা কিভাবে যাবে? আপনি তো আমার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন, যান সরেন। কি বললা তুমি? আমি খাম্বা? আপনাকে কখন খাম্বা বললাম? আমি তো জাস্ট একটা উদাহরণ দিচ্ছিলাম। হাতে এটা কি, আর উপরে যাচ্ছেন কোথায়? এটা কি আন্টি পাঠাইছে নাকি? না না না, মা পাঠায়নি। আসলে যাওয়ার বাহানা ধরে হাতে কিছু একটা নিয়ে আসলাম। অবশ্য এটার মধ্যে কিছুই নেই, দেখো। আরে এই মেয়ে, তুমি কি মানে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, রাস্তা ছাড়েন, সরেন। কে তোমার রাস্তা আটকাইছে? যাও। আরে আজব তো, কি সমস্যা? এটা ধরো তো, ধরো। আমি তো তোমার জন্য পাগল, তুমি কি বুঝো না? কি? তোমাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে না? আন্টি আসসালামু আলাইকুম।
হিমি, হিমি একটু শুনে যা তো। হিমি, কি হয়েছে ভাইয়া, ডাকতেছিস কেন? বস। তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। আচ্ছা, ওই যে আমিন আন্টির মেয়ে আছে না, ওর নাম যেন কি? তিশা, কেন কি হয়েছে? না এমনি। ঠিক আছে তুই যা। আমার তো ব্যাপারটা ভালো ঠেকতেছে না, কি হয়েছে সেটা বল। আরে তুই যেরকম ভাবছিস সেরকম কিছুই না। আমি কি ভাবছি? ওই যে ওইটা, কোনটা? তুই কিছুই বলিস নি? তোর কি মাথাটা তো ঠিক আছে? আমি কখন কি বললাম? ওহো, আরে আমি যে কি বলতে কি বলে ফেলতেছি। আচ্ছা, ওর নাম যে তিশা। আচ্ছা, ওর কয়েকদিন ধরে দেখতেছি না, কোথায় গেছে রে? ও তো চলে যাবে। চলে যাবে কোথায়? শ্বশুর বাড়ি। তুই কি কিছুই জানিস না? আপুকে তো পাত্রপক্ষ দেখতে আসছিল, বিয়েটা সব ঠিক করে গেছে। ছেলে লন্ডনে থাকে, একবার যদি বিয়েটা হয়ে যায় সোজা লন্ডন। মানে কি, মানে মাত্র ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে আর এখনই বিয়ে দিয়ে দিবে? আমিও তো সেটাই বলি, মাত্র ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে, এখন পড়াশোনা করবে, ফ্রেন্ডদের সাথে চিল করবে, ঘুরবে ফিরবে, কোথায় তা না বিয়ে ঠিক করে ফেললো। আমাদের সমাজের না এই একটাই প্রবলেম, মেয়েরা একটু বড় হলেই ভাবে যে কত বড় হয়ে গেছে, বিয়ে ঠিক করে ফেলে। ভাই একটা কথা বলি। বল। ভাইয়া, আমিও তো বড় হয়ে গেছি, আর মাত্র 2টা বছর, তারপরে আমিও ইউনিভার্সিটিতে উঠবো। আমার না বিয়েটা দিয়ে দে না, একা একা আর ভাল লাগে না। একা একা ভাল লাগে না? বিয়ে করার খুব শখ, তাই না? শোন, তোর কান টেনে আমি একদম ছিঁড়ে ফেলবো। বিয়ে করার খুব শখ জাগছে, তাই না? ভাইয়া অনেক লাগতেছে, ছাড় না। একটা কথা, আরেকটা কথা বলি। বল। তিশা আপুকে না তোর সাথে অস্থির লাগতো, কিন্তু আফসোস আপনার বিয়েটা ঠিক হয়ে গেল। ফাটছে? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি একদম। এদিকে আমার ফাটতেছে আর ও এসে আমার সাথে ফাজলামি শুরু করছে। আসিস তুই আর আমার সামনে। তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হলো। কেন ডাকছো বলো? আজকের বিকেলটা খুব সুন্দর, তাই না? আচ্ছা, তুমি কি কখনো সূর্য ডোবা দেখছো? সূর্য ডোবা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তুমি কি এই জন্য আমাকে দেখেছো? না, আসলে সেদিনের জন্য আমি সরি। সরি কেন? তোমার সাথে যেটা হয়েছে সেটা হওয়া একদমই ঠিক হয় নাই। আমি জাস্ট ফান করতেছিলাম, কিন্তু ব্যাপারটা যে এত দূর যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আর কিছু বলবে? কি ভাবছো? না, কিছু না, এটাই বলার ছিল। আর কিছুই বলার নেই? না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। এই বেটা, কি হয়েছে আমি বুঝলাম না।
আরে একটা পোলা মানুষ একটা মায়ের পছন্দ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আমারে দেখ, ওদিন একটা মায়ের পছন্দ করলাম না, ওর সাথে ম্যাচ ফেলাইছি, টি20 খেলছি, দাপ আর দাপ ছক্কা মারলাম, খেলা শেষ, সোনার বাংলাদেশ। প্যারা খাওয়ার কি আছে রে ভাই, তুই তো পুরো লক খাইয়া গেছিস। আমি চাইলেও ভাই তোর মতো হইতে পারবো না। আমি তো সারা জীবনের জন্য লক্ষ্য খেতে চাই। তো ওর মধ্যে না একটা ব্যাপার আছে, তো বুঝছিস, দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোর হার্টবিট ধাপ ধাপ করে বাইরে যায়, ওর মধ্যে একটা ব্যাপার আছে, সবই মানলাম। তুই যা গিয়া প্রপোজ কর। আর এটাই তো সমস্যা রে ভাই, আমি ওর সামনে গেলেই না উলাই যাই, একটা কথা বলতে পারি না, সব কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু প্রপোজটা তো করতে হইব নাকি? আচ্ছা ঝামেলা তো আরেকটা আছে, তুই একটা জিনিস খেয়াল করছস, যে পোলার সাথে তোর বিয়া ঠিক না, বিয়ার পরে ওরে লন্ডন নিয়ে যাইব, তার মানে বিদেশে লয়ে যাইব, টাকা পয়সা বাড়ি গাড়ি, ওর তো কোনো কিছু সমস্যা নাই, কোনো কিছুর অভাব নাই, তাহলে মাইয়া কারে দিব, তোরে না ওই পোলারে? আমি এখন কি করব তুই সেটা আমারে বল, এসব ফাও পেছাল বাদ দে। থিওরি একটাই, একজন যাইবো আরেকজন আইব, এই থিওরিতে বিশ্বাস করে বাদ দাও। আমার এখন কি ইচ্ছা করতেছে জানিস? কি? ছত থেকে লাথি মেরা ফালাই দি। মানে তুই না আমার বন্ধু নামের কলঙ্ক, ওটা আমার একটু হেল্প করবি, আমি একটা সিরিয়াস পড়ে আছি, তুই আমার লগে মজা শুরু করে দিছিস। আচ্ছা চেতার কি আছে, মানে আমি, তুই ফাইজলামি করবি, আমি তোর লগে চেতবো না, না যা, তুই আমার চোখের সামনে থেকে যা, ঠিক আমার আছে। হেল্প করতে হবে না, যা। ভালো কথা কইল দোষ। আচ্ছা ঠিক আছে, কথা ওইটাই। শোন, তুই ওরে প্রপোজ করবি, কালকে যাবি, যে আছে স্ট্রেট কাট সব কিছু বলে দিবি, ওকে? ভাই আমি প্রপোজটা করবো কেমনে? আমি যদি বুক ফুলে যা বলতে পারতাম, তাহলে তোর সামনে আমি আসতাম না, বলতাম না যে বন্ধু আমার একটু হেল্পটা কর, তাই না? ভাই এই জায়গায় তো হেল্পটা হবে না, তোর প্রপোজটা যদি আমি কইরা দেই, এটা কি হয়? তুই কালকে যাবি, মনের যত কথা আছে সব কিছু কনফিডেন্সলি স্ট্রেট কাট বলে দিবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, যা, একটা রিস্ক নিয়ে দেখি, যা আছে কপালে তাই হবে। ঠিক আছে, মনে থাকে যেন কালকে কোনো রকম কোনো ছয় নয় করবি না, আমি সব ব্যবস্থা করতেছি, তুই ডিরেক্ট গিয়ে প্রপোজ করবি, মনে থাকে যাতে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, গেলাম আমি। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়নি, কিন্তু পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে। এই সপ্তাহে আমার বিয়ে ডেট ফিক্স হয়নি। মানে এটা কেমন কথা? তুমি মাত্র ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলা, তুমি আগে গ্র্যাজুয়েশনটা শেষ করো, একটা ভালো জব করো, নিজের পায়ে দাঁড়াও, এখন কেন বিয়ে করে ফেলতেছো? বোঝা, আমি তোমার বাবা মার কাছে বোঝা হয়ে গেছি, আমাকে বিয়ে দিতে পারলেই তারা বাঁচে। আচ্ছা তুমি আমাকে আগে বলো যে তোমার বয়স কত? 18 হইছে? মানে? তোমার বয়স কত? 18 হইছে? না, 20। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে বলো যে তুমি এই বিয়েটা করতে চাচ্ছ না, আর এটা বলার অধিকার তোমার আছে। আমি কি তোমাকে একবার বলেছি আমি এই বিয়েটা করতে চাই না? মুখে বলতে হবে কেন? তোমার কথা শুনলেই তো বোঝা যায় যে তোমার এই বিয়েতে কোনো মত নেই। এখানে আমার মতামতের কোনো মূল্য নেই। আচ্ছা এসব বাদ দাও, তুমি জানি কি বলবে? আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, কি বলো? না এটাই বলার ছিল। তিশা আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে? আমার কি কারোর সাথে কোনো সম্পর্ক ছিল, নাকি কোনো প্রেম ছিল যে সে আমাকে ভালোবাসবে? এটাকে ভালোবাসা বলে কিনা আমি জানি, কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করি। আমাকে কি একটু ভালোবাসা যায় না? ওমা, তোমার সাথে না আমার কিছু কথা আছে। এই যা বলবি তাড়াতাড়ি বলতো, অনেক টায়ার্ড, তাড়াতাড়ি বল। ওমা শোনো না। তুই বল না, তুই বললে না আমি শুনবো, বল। বলবো? হ্যাঁ বল। ওই যে আমাদের আমিনা আন্টি আছে না, আমিনা আন্টি মেয়ে তিশা,
শুনলাম ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তুই ঠিকই শুনছিস। সামনের মাসের 5 তারিখে ওর বিয়ে। খুব ভালো একটা ছেলে পাইছে জানিস। এটা কেমন কথা মা? মেয়েটা মাত্র ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে আর এখনই বিয়ে দিয়ে দিবে? মানে ওর কি স্বাধীনতা বলে কিছু নাই? এই, মেয়েরা বড় হলে ওদের কোনো স্বাধীনতা থাকতে হয় না, সংসারই ওদের বড় ধর্ম। মা, হিমি তোমার ছোট মেয়ে, ও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে ওরেও তুমি বিয়ে দিয়ে দিবা? এটা কিন্তু ঠিক না মা। আচ্ছা, আমি তখন হিমির বিয়ে দিব কি দিব না সেটা আমি চিন্তা ভাবনা করব। আর তিশার বিয়ে ঠিক করছে, এটা তিশাদের পারিবারিক ব্যাপার। মা, মানলাম এটা ওদের পারিবারিক ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মা, পাড়া প্রতিবেশী হিসেবে তো আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? মেয়েটা বিয়ে করতে রাজি না। এই, ও বিয়ে করতে রাজি না তুই কিভাবে জানলি? কি উল্টাপাল্টা এসব বলতেছিস? হ্যাঁ, তুই কোত্থেকে শুনছিস ও বিয়ে করতে রাজি না? কাউকে বলতে হয় নাকি? দেখলেই তো বোঝা যায়। আচ্ছা, এসব নিয়ে তোর মাথা না ঘামালো চলবে। এটা তিশাদের ব্যাপার, তিশার বাবা মা আছে, ওরাই ডিসিশন নেবে। ও মা, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুই ঠিক করে বলতো তুই কি বলতে চাচ্ছিস? মা, আমি না তিশাকে ভালোবাসি মা। কি? এই, তুই জানিস না যে ওর বিয়ে ঠিক হইছে? এসব পাগলামি করার কিন্তু কোনো মানে হয় না। মা বিশ্বাস করো মা, আমি একদম পাগলামি করতেছি না। আমি সত্যি তিশাকে অনেক ভালোবাসি মা। প্লিজ তুমি একটা ব্যবস্থা করো, প্লিজ মা। এই, আমি কোনো ব্যবস্থা করতে পারবো না। দেখ, আমি এসবের মধ্যে নাই। তুই যা তো, এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করবি না। মা শোনো না আমার কথা। তোকে আমি যাইতে বলছি, তুই এখান থেকে যা। তুমি ব্যবস্থা করবা না? যা, এখান থেকে যা। কি রে বাবা, এই অবেলায় শুয়ে আছিস কেন? উঠে বস। এই যে কাপড় নিয়ে আসছি, কাপড়গুলো পরে একদম রেডি হয়ে থাক, বিয়েতে যেতে হবে। আমি বিয়েতে যাব না, তোমরা যাও। যাবি না মানে কি? আর তুই না গেলে তো বিয়েই হবে না। মানে আমি বললাম না আমি যাব না, আর তুমি কি বললা আমি না গেলে বিয়ে হবে না মানে? আচ্ছা, তোকে এত মানে টানে বুঝতে হবে না তো, তোকে যেটা বলছি সেটা কর। তাড়াতাড়ি কাপড়গুলো পরে রেডি হয়ে বসে থাক। মা, আমার ভালো লাগতেছে না, আমি যাব না কোথাও। যাও না তোমরা। শুন বাবা, কথা বাড়াইস না তো, সময় একদম কম। আর আমি জানি তুই আমার কথা একদম অমান্য করবি না। রেডি হয়ে নে। হ্যাঁ, কিরে ভাইয়া, তুই এখনো রেডি হস নাই? এই দেখ, আমি রেডি হয়ে চলে আসছি। কেমন লাগতেছে আমাকে? তোরা যা, আমি যাব না বিয়েতে। তুই না গেলে বিয়ে হবে? তাড়াতাড়ি রেডি হ, সবাই তোর জন্য অপেক্ষা করতেছে। মানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে? মানে আমি তো বুঝলাম না কিছু। এত কিছু তোমাকে বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে চলো। আরে দোস্ত, তুই এত লেট কেন বুঝলাম না। কি রে, তুই এখানে কি করতেছিস? আমি এখানে থাকবো না? মানে আমার বন্ধুর বিয়ে আর আমি থাকবো না? আশ্চর্য। বিয়ে মানে কি বলতেছিস তুই? তোর এত কিছু বুঝতে হবে না, তুই আয় এখানে বস। আয়। মা, কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতেছি না। তোর এত কিছু বুঝতে হবে না। ভাবি, শুভ কাজে আর দেরি করে লাভ কি? কাজী সাহেব, আপনি বিয়েটা পড়ানো শুরু করেন। শুরু করি। বাবা, তোমার নাম কি? যে আমার নাম রিফাত। বাবার নাম?
তাহলে আমাদের ছোটবেলায় সেই হাজবেন্ড ওয়াইফ খেলাটা আজকে সত্যি হলো।